আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে। যা অনেকেই এটা নিয়ে জানতে চাইতেছিলেন যে কীভাবে অ্যাপ্লাই। বর্তমানে এটার কিন্তু অ্যাপ্লিকেশন পিরিয়ড চলতেছে। অ্যাপ্লিকেশন পিরিয়ড আমি স্ক্রিনে দেখাই দিব। এবং সেটার জন্য আপনারা যেটা করবেন, গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ আন্ডার গ্র্যাজুয়েট লিখে সার্চ দেবেন এবং সেখানে একটা মেইন তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসবে, সেখানে ফর্ম এবং গাইডলাইনটা পেয়ে যাবেন আপনি। সো সেই গাইডলাইনটাই আমরা একটু রিভিউ করব এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা যদি একটু রিভিউ করি, সামারি করি, মানে আপনি প্রথমেই একটা গাইডলাইন দেখলে কী দেখবেন, প্রোগ্রাম অবজেক্টিভ, প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটিস, এগুলো কিছু হাবিজাবি আছে। সো এগুলো নিয়ে কথা না বলে আমরা প্রথমেই যেটা দেখব, প্রোগ্রাম অবজেক্টিভ বোঝার আগে আমরা দেখব আমরা এলিজিবল কিনা। তো এলিজিবিলিটিতে আমরা চলে যাব এখানে, ঠিক আছে? তো আমরা চলে যাব কোথায়? এলিজিবিলিটিতে। সো আগে আমরা দেখব এলিজিবিলিটি। যদি আপনি এলিজিবিলি না হন তাহলে তো হচ্ছে আপনার এত এই পুরাটা পড়ে লাভ নাই, ঠিক না? পুরা এটা পড়ে। সো প্রথমত আমাদের এলিজিবিলিটির জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে অল অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ সিটিজেনশিপ অফ এনআইডি ডেজিগনেটেড কান্ট্রিজ। সো এই ডেজিগনেটেড কান্ট্রির সিটিজেনশিপ থাকতে হবে। অবভিয়াসলি আমরা বাংলাদেশে আসি যে জিকেএস প্রোগ্রামের ডেজিগনেটেড কান্ট্রির মধ্যে। সো ইট ইজ নট এ প্রবলেম। অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস, তারপর অ্যাপ্লিকেন্টস অফ দেয়ার হু হ্যাড কোরিয়ান সিটিজেনশিপ মাস্ট হবে। ওকে, আমাদের অ্যাব্রোডের হইতে হবে। তারপরে হচ্ছে আর কি বলছে, মাস্ট হোল্ড সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ বিদেশি হইতে হবে আর কি। সো সিটিজেনশিপ অ্যাব্রোড হইতে হবে, এটা একটা লেভেল অফ এডুকেশন। ওকে, তো এখন এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে বলতেছে ফর অ্যাপ্লিকেন্ট হু গ্র্যাজুয়েটেড ফ্রম এ হাই স্কুল অন অ্যান অ্যাসোসিয়েট, অর্থাৎ আপনি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট করছেন এবং মানে হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করছেন, এরকম হইতে হবে। অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম যদি হয়, মানে ডিপ্লোমা টাইপের কিছু, সেটা আলাদা ইস্যু, সেটার জন্য অন্যরকম প্রসিডিওর আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে সার্টিফিকেট দিয়ে। আর গ্রেড যেটা আছে, গ্রেড কী থাকতে হবে, সিজিপি অফ দ্য ইন্টার কারিকুলাম অফ দ্য প্রিভিয়াস ডিগ্রি মাস্ট মিট দ্য ওয়ান অফ দ্য টু কন্ডিশন। স্কোর পার্সেন্টেজ শুড বি 80% or above 100-point scale or ranked within the 20% of the top of the class. ইন্টারেস্টিং। তো এই জায়গায় বলতেছে যে আপনাকে এই যে 5-এর মধ্যে 3.23 থাকতে হবে সিজিপিএ, কিউমিলেটিভ জিপিএ, যেটা আমাদেরটা তো হচ্ছে জিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সো এখানে বলছে সিজিপিএ 3.23 আউট অফ 5। সো আই গেস আমাদের এটা আছে। আপনারা যারা 4.5-এর উপরে বা 5-এর মধ্যে আপনারা যদি 4.5 বা এরকম পেয়ে থাকেন তাইলে সমস্যা নাই। যদিও এই জায়গায় একটা কথা বলছে যে বি র্যাঙ্কড উইথিন দ্য টপ 20% উইথিন ওয়ানস ক্লাস। এটা খুব ইন্টারেস্টিং। এই জিনিসটা নিয়ে আমি আই এম নট শিওর, বাট এখানে যদিও লেখা আছে যে সিজিপিএ হচ্ছে 3.23 আউট অফ 5 হইতে হবে। তো আমাদের যেহেতু 5-এ হয় জিপিএ, সো ইটস ফাইন। আই থিঙ্ক অপশনাল সাবজেক্ট ছাড়া যেটা থাকবে আপনার মার্কস, এটাই হবে আপনার সিজিপিএ বা আমাদের এইচএসসি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টে যে লেখা থাকে। যেহেতু এখানে ডিরেক্টলি 5 আউট অফ দেওয়া আছে, সো ইটস ওকে দ্যাট আপনি যদি 4 বা 4.5 পান, কোনো সমস্যা নাই। এরপরে আরও কিছু কথা বলছে, আপনার 25 বছরের সামথিং হইতে হবে অ্যান্ড ব্লা ব্লা ব্লা। অল অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নো গ্রাউন্ডস, মানে আপনি ক্রিমিনাল হইতে পারবেন না। হেলথ ঠিক থাকতে হবে এবং রেস্ট্রিকশন, এ পার্সন হু ইজ গ্র্যাজুয়েটেড ফ্রম এ কোরিয়ান হাই স্কুল। ওকে, আমাদের এগুলো দেখার দরকার নাই। আগে স্কলারশিপ পেয়ে থাকলে আপনি করতে পারবেন না। তারপরে হচ্ছে আগে আপনি যদি জিকেএস পেয়ে থাকেন আপনি আবার এনরোলমেন্ট করতে পারবেন, অর্থাৎ একবার স্কলারশিপ পাইলে আরেকবার করতে পারবেন না। তারপরে এগুলো বলছে ডুপ্লিকেট অ্যাকাউন্ট হবে না, ডুপ্লিকেট অ্যাপ্লিকেন্ট হবে না। এমবেসি ট্র্যাক পাস করে আপনি আবার ইউনিভার্সিটি ট্র্যাকে এরকম দেওয়া যাবে না, যে কোনো একটা ট্র্যাক চুজ করে তারপরে দিতে হবে। তার মানে আমরা যদি বলি যে ওকে আমাদের এলিজিবিলিটি আছে। এখন আরেকটা জিনিস বলছে, এডিশনাল মাস্ট চেক এডিশনাল রেস্ট্রিকশন অর এলিজিবিলিটি সেট বাই ডিগ্রি, প্লিজ চেক ইফ দেয়ার ইজ এডিশনাল এলিজিবিলিটি বাই ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যেই ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটিতে কোনো এলিজিবিলিটি সেট আছে কি না। অল জিকে স্কলার শুড টপিক এত টু প্রসিড দেয়ার ডিগ্রি প্রোগ্রাম। তার মানে আগে ল্যাঙ্গুয়েজ শেষ করে টপিক 3 মাস্ট পাইতে হবে। কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো টপিক 4 চাইতে পারে। সো এটা হচ্ছে পরের ব্যাপার, রাইট? স্কলার্স, তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। ওকে, সো আমরা এলিজিবিলিটি দেখলাম। তো এলিজিবিলিটি দেখার পরে আমরা এখন একদম প্রথম থেকে চলে যাব যে আমাদের প্রোগ্রাম অবজেক্টিভ এবং এই জিনিসগুলো কি। সো প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটিজ আমরা জানি 1 বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং বাকিটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট ডিগ্রি, আপনি যেটা চুজ করেন। অ্যাপ্লিকেশন ট্র্যাক, ওকে, এটা ইম্পর্টেন্ট। তো আমার ইউনিভার্সিটি ট্র্যাকে আমাদের এরকম আছে, আর জিকেএস হচ্ছে, সো আমাদের এখানে আর এমবাসি ট্র্যাক একটা,
তারপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ট্র্যাক হচ্ছে আরেকটা, ঠিক আছে। তো আমি যদি এমবাসি ট্র্যাকে দেখি ওভারসিজ কোরিয়ানস, তো এটা আমাদের নাই, সো 7 আমাদের আন্ডারে নাই। জেনারেলে হচ্ছে 71 এবং IRTS হচ্ছে 9। তো ইন্টারন্যাশনাল রিকনস্ট্রাকশন ট্যালেন্ট স্কলারশিপ শুধুমাত্র ইউক্রেনিয়ানদের জন্য, তার মানে এটাও আমাদের বাদ। তার মানে আমাদের শুধু থাকতেছে 71। তার মানে আমরা এমবাসি ট্র্যাকে গ্লোবালি 71, বাংলাদেশে কত আমরা পরে দেখব। ইউনিভার্সিটি ট্র্যাকে দেখা যাইতেছে আমাদের RGKS-এ আছে 80, রাইট, ব্যাচেলার্সের জন্য। RGKS-এ আছে 80, আর এগুলো আসলে আমাদের না ধরাই ভালো। অ্যাসোসিয়েট ডিগ্রিতে কয়জন অ্যাপ্লাই করবে আমরা জানি না, সো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তার মানে দেখা গেল ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করলে 80টা সিটের জন্য ফাইট, এমবাসি ট্র্যাকের জন্য 71টা, সো ইটস ভেরি কম্পিটিটিভ। ওকে, সো অ্যাভেলেবল ইউনিভার্সিটিজ অ্যান্ড ফিল্ড অফ স্টাডিজ। এখন আমরা কথা বলবো ফিল্ড অফ স্টাডি নিয়ে। অল ফিল্ডস অফ স্টাডি অফার্ড বাই GKS পার্টিসিপেটিং ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটিগুলো GKS-এর আন্ডারে, তারা হচ্ছে আপনাদেরকে অফার করবে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের অনলাইন এইসব হাবিজাবি থাকতে পারে, এগুলো আমাদের দেখার দরকার নেই। এখন বলতেছে অ্যাভেলেবল ফিল্ড অফ স্টাডি, এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন নিজেরা। আমি এখন বলতেছি, বাট আপনাদের নিজেদেরকে এটা বের করতে হবে যে হোয়াট ইজ হোয়াট। যেমন টাইপ এতে 29টা ইনস্টিটিউশন আছে, জেনারেল, ওভারসিজ কোরিয়ানস এবং IRTC-তে। এমবাসি ট্র্যাকে, রাইট, ইয়েস, এটা কিন্তু এমবাসি ট্র্যাকে, মনে রাখবেন, দিস ইজ ফর এমবাসি ট্র্যাক। তারপরে আমাদের এখানে কোটার কথা বলতেছে, 87 স্কলার্স ব্যাচেলর ডিগ্রির জন্য। অ্যান্ড দেন টাইপ বিতে আরও কিছু ইউনিভার্সিটিজ আছে, আপনারা ওই ইউনিভার্সিটিগুলো দেখতে পারেন। সো এমবাসি ট্র্যাক অ্যাপ্লিকেন্টস মে চুজ আপ টু 3 ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ফ্রম টাইপ A, B অ্যান্ড মাস্ট অ্যাপ্লাই টু অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য। সো এখানে বলতেছে এমবাসি ট্র্যাকের 3টা ডিফারেন্ট ইউনিভার্সিটি চুজ করতে পারবে ফ্রম টাইপ A অ্যান্ড B অ্যান্ড মাস্ট অ্যাপ্লাই অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিজ লিস্টেড আন্ডার টাইপ B। অর্থাৎ টাইপ A এবং B থেকে আপনি 3টা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন এমবাসি ট্র্যাকে। তার মধ্যে বি এর একটা থাকতেই হবে এবং টাইপ A 2টা আপনি এরকম দিতে পারেন। সো টাইপ B যেগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিজিওনাল ইউনিভার্সিটি, আর টাইপ এগুলো অ্যাকচুয়ালি মানে পপুলার ইউনিভার্সিটিগুলো আর কি, এগুলা। ওকে, ফাইন। অ্যান্ড দেন ইউ গো ফর নেক্সট ইউনিভার্সিটি ট্র্যাক, যেটার জন্য আমরা টার্গেট বেশি করি। এমবাসি ট্র্যাকে কম্পিটিশন অনেক বেশি থাকে, তো এখানে আমি যেটা দেখতেছি দুইখানেই কম্পিটিশন বেশি। যাই হোক, সো এই জায়গায় আপনারা UIC তো আপনাদের না, সো RGKS মেবি আমাদের। সো RGKS-এর ক্ষেত্রে আপনারা এই ইউনিভার্সিটিগুলো একটু চেক আউট করবেন, দিস আন্দং, ছংজু। সো এই ইউনিভার্সিটিগুলোতে আপনি RGKS-এ অ্যাপ্লাই করতে পারবেন। এখন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ, রাইট। Cheongnam is a good university, Chosun, Chongbuk, Daejeon is good also. So it depends on your preference, okay? So let's go to next things. এখন হচ্ছে কান্ট্রি কোটা। ওকে, এখন আমরা দেখব বাংলাদেশের কি আছে। বাংলাদেশে দেখেন জেনারেলে কোটা আছে একটা, ও গড। ওকে, সো এমবাসি ট্র্যাকে বাংলাদেশ থেকে একজন কোটা আছে, অর্থাৎ একজন মাস্ট নেবে। সো বুঝতেই আছেন কম্পিটিশনটা কীরকম। আর ইউনিভার্সিটি ট্র্যাকে আচ্ছা, ইউনিভার্সিটি ট্র্যাকে আবার ইউনিভার্সিটি ভিত্তিক আলাদা, অমুক ইউনিভার্সিটি এরকম নেবে, যেমন হচ্ছে UIC প্রোগ্রামের ক্ষেত্রে। অ্যান্ড দেন হচ্ছে RGKS-এরটা আমরা দেখব। সো RGKS-এর বাংলাদেশ থেকে সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ থেকে মোট 27টা আছে। 1 2 3 4 5 6 7, 7টা কান্ট্রি থেকে যদি 27টা হয় তাহলে আমরা যাই 27, আমরা কী বলে 7টা কান্ট্রি থেকে 27, 3 4 7 28, 4 জন আমরা অন অ্যান অ্যাভারেজ বলতে পারি। সো দেয়ার ইজ এ চান্স দ্যাট বাংলাদেশ থেকে 3 জন বা 4 জন যাবে, কিন্তু যেহেতু কোটা একটা মাস্ট নেবে। তো আবার এখানে হচ্ছে মোট 27, তাহলে আমরা এখানে ধরতে পারি ইউনিভার্সিটি ট্র্যাকে 4 জন বা 3 জন, 3 জন ধরি, 3 জন, আর এমবাসি ট্র্যাকে 1 জন, সো 4 জন। তো হায়েস্ট দেখা যাবে বাংলাদেশ থেকে আমাদের 4 জন নেবে। এর চেয়ে বেশি নিতে পারে, মানে লোয়েস্ট হচ্ছে আমাদের 4 জন নেবে। এর থেকে বেশি নিতে পারে, সেটা ডিপেন্ড করে ভ্যাকেন্সির উপর, কিন্তু কম নিবে না। এটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আপনাদের কোটা 4 জনের। সো বাংলাদেশ থেকে, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে তাহলে আমরা কয়জন পাচ্ছি। সো তার মানে আমরা দেখতেছি বাংলাদেশ থেকে মাত্র 4 জন। সো আপনার কাছে 4 জনের সিট থাকবে, দ্যাটস ইন্টারেস্টিং, রাইট। ওকে, এলিজিবিলিটি আমরা দেখছি যে আমরা কী এলিজিবিলিটি লাগে। তার মানে এই হলো আমাদের কোটা এবং এলিজিবিলিটি। এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং সিলেকশনটা, প্রসেসটা কি। এমবাসি ট্র্যাক, তো এমবাসি ট্র্যাকের আমি যতটুকু জানি সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি অথবা শিক্ষা মন্ত্রণালয়, এই 2টা ওয়েবসাইটের
নোটিশ বোর্ড, দুইটা ওয়েবসাইটের নোটিশ বোর্ড আপনাকে একটু চেক করতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওই প্রসেস অনুসারে। আর ইউনিভার্সিটি ট্র্যাকে বলতেছে যে আপনাকে ফার্স্ট রাউন্ড হচ্ছে ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি ওই যে ইউনিভার্সিটি লিস্টগুলো দেখছেন সেই লিস্টগুলো থেকে ইউনিভার্সিটি ট্র্যাকের এই যে আমাদের এখানে ছিল যেটা আমরা করলাম এই যে, সো এই এটা তো আমাদের কান্ট্রি লিস্ট, এই যে এই ইউনিভার্সিটিগুলোতে আপনার ওয়েবসাইটে যাইতে হবে, গিয়ে হচ্ছে আপনার বের করতে হবে যে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। তারপরে হচ্ছে আমাদের একটা রেজাল্ট দিবে NIED, আমাদের রেজাল্ট দিবে মানে আমাদের এডুকেশন বোর্ড, আমাদের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মতো। তারপরে আবার সেকেন্ড রাউন্ডের আবার ইউনিভার্সিটি আরেকটা দিবে এবং ফাইনালি আমাদের হচ্ছে মেইন রেজাল্ট আসবে। এমবাসি ট্র্যাকে একটু ডিফিকাল্ট, এমবাসি ট্র্যাকের প্রসেসটা একটু বেশি, সো এটা নিয়ে আমরা কথা বলবো না। তো স্কেডিউলের কথা বলতেছে যে দেখেন, তো আমাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু 25 তারিখের পর আউট, এবং এই জায়গায় এমবাসি ট্র্যাকে হচ্ছে এমবাসির উপর ডিপেন্ড করতেছে। তার মানে আপনাকে ওই এমবাসি শিক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা কোরিয়ান এমবাসি বাংলাদেশের, সেখান থেকে আপনার জানতে হবে যে আসলে ডেডলাইনটা কী। বাট ধরে নেওয়া যায় যে অক্টোবর 11-তে যেহেতু রেজাল্ট দিয়ে দিবে, তার মানে হচ্ছে ইটস ভেরি নিয়ার, যেটা শেষ হয়ে যাবে এটা সময়টা। ওকে, এরপরে আমাদের বলতেছে তার মানে আপনি মোটামুটি মিড ডিসেম্বরের মধ্যে ফুল রেজাল্টটা পেয়ে যাবেন, এবং ফাইনাল অ্যানাউন্সমেন্ট আপনি জানুয়ারি 3-এ পাবেন। হ্যাঁ, আপনি ডিসেম্বরে বুঝে যাবেন আসলে আপনি পাবেন কি পাবেন না। তো এটা হচ্ছে আমাদের টাইমলাইন বলতেছে, এবং বলতেছে যে অ্যাপ্লিকেশনের গাইডলাইনের জন্য আমি যেখান থেকে পাইছি স্টাডি ইন কোরিয়া, অ্যানাউন্সমেন্টের জন্য কিভাবে হবে, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যান্ড দেন খুব সুন্দর করে দেওয়া আছে ফার্স্ট রাউন্ড অফ সিলেকশন ডকুমেন্ট, হ্যাঁ, তারপরে এগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখব ডকুমেন্টস টু সাবমিট, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। লেটস সি অ্যাবাউট দ্যাট। আপনাদেরকে লিস্ট অফ ডকুমেন্ট টু সাবমিট, আপনাদেরকে যেগুলো করতে হবে, এই যে রিকোয়ার্ড মানে মাস্ট, ঠিক আছে, রেলেভেন্ট মানে হচ্ছে যদি লাগে, আর অপশনাল মানে দিলেও হবে না দিলেও হবে। তো আমাদের রিকোয়ার্ড দেখেন, প্রথমেই আমাদের লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ওয়েবসাইটে পাওয়া যায়, পার্সোনাল স্টেটমেন্ট আপনি একটা বানাবেন। আপনি কেন অ্যাপ্লাই করতেছেন, পার্সোনাল স্টেটমেন্টের যদি আপনারা পার্সোনাল স্টেটমেন্ট নিয়ে জানতে চান কমেন্ট ডাউন বিলো, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কারণ পার্সোনাল স্টেটমেন্ট ছোটো একটা সময় বলা যায় না। বাট নর্মালি ইন সামারি পার্সোনাল স্টেটমেন্ট হচ্ছে আপনি কি করতে চান, আপনার জীবনের গোল কী, কেন আপনাকে ওই ইউনিভার্সিটি নেবে, কেন আপনার জিকেএসের জন্য উপযুক্ত, এই জিনিসগুলো সুন্দরভাবে বোঝানো স্টোরি আকারে বা আপনার মতো করে, সেটাই হলো পার্সোনাল স্টেটমেন্ট। তারপরে স্টাডি প্ল্যান, এটা একটু আমি জানি না, বাট এখানে হচ্ছে স্টাডি প্ল্যান আমাদের মাস্টার্সের রিসার্চ প্ল্যান থাকে, বাট এই স্টাডি প্ল্যান হয়তো ফর্ম আকারে দেওয়া আছে, সো ওখানে আপনি আপনার প্ল্যানটা বর্ণনা করবেন, এটা হয়তো আমরা দেখব। 1 লেটার অফ রেকমেন্ডেশন, তো একটা হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন লাগবে, এটা আপনি আপনার কলেজের প্রফেসর বা কলেজের কোনো টিচারের কাছ থেকে নিয়ে নেবেন। জিকেএস অ্যাপ্লিকেন্ট এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে নর্মাল। পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট, এটাও হচ্ছে নর্মাল জিনিস। তার মানে এখানে আপনাদের মেইন যে জিনিসটা লাগতেছে, যে জিনিসটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে, সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, আর হচ্ছে স্টাডি প্ল্যান, আর হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। এই তিনটা জিনিস নিয়ে আপনাকে বেশি মাথা ঘামাইতে হবে। অ্যান্ড দেন আরও কিছু ডকুমেন্ট লাগবে, যেমন হচ্ছে প্রুফ অফ সিটিজেনশিপ, দিস ইজ আই ক্যান সে পাসপোর্ট, এবং হচ্ছে আপনার প্রুফ অফ ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ সিটি কর্পোরেশন বা ওয়ার্ড মেম্বারের কাছ থেকে আপনার ফ্যামিলি রিলেশন, আপনার কয়জন বাবা মা না, আপনার বাবা মা ভাই বোন ফ্যামিলি মেম্বারদের একটা লিস্ট আকারে দেওয়া যায়, ওগুলো আপনি হাই স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, আপনার এইচএসসি সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তার মানে এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অফ অ্যাসোসিয়েট ডিগ্রি, যদি আপনি অ্যাসোসিয়েটেড হন তাহলে তো সেটা আলাদা ইস্যু, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফর অ্যাসোসিয়েট ডিগ্রি, এটাও আলাদা, ডিপ্লোমা টাইপের কিছু থাকলে, অ্যান্ড দেন আদার থিংস, এগুলো হচ্ছে অন্যদের জন্য, ঠিক আছে। অপশনাল হচ্ছে টপিক অথবা আইএলস থাকলে একটা অ্যাডভান্টেজ, বাই দ্য ওয়ে, আপনি এইচএসসি হলেও আপনার যদি আইএলস থাকে, you can say that you are ahead of your competition, okay, and then application passport তো বলাই আছে, okay fine. Documents preparation for application, আপনি documents preparation কি করবেন সেটাও তারা দিয়ে দিয়েছে। Let's see about this. So এখানে বলতেছে set by each embassy electronic file documents with, okay, তো এমবাসির উপর ডিপেন্ড করতেছে কি করবেন, এবং okay, so documents to complete, এই যে আমরা একটু আগে যেগুলো নিয়ে কথা বললাম, ফর্ম 1 থেকে 6 মাস্ট লাগবে, and this required certificates, ওকে। এখন এখানে বলতেছে দেখেন, এমবাসি ট্র্যাকে অ্যাপোস্টাইলড ডকুমেন্ট এবং 3 অ্যাডিশনাল ফটোকপিস, 1 অ্যাপোস্টাইলড কনফার্ম ডকুমেন্ট। আপনাকে অ্যাপোস্টাইল লাগবে ইউনিভার্সিটি ট্র্যাকে, এমবাসি ট্র্যাকে একটা বেশি দিতে হবে, বাট এই জায়গায় আপনাকে কিন্তু অ্যাপোস্টাইল করাইতে হবে, এইচএসসি এবং এগুলো
অ্যাপোস্টাইল অথবা এমবাসি থেকে। তো নর্মালি অ্যাপোস্টাইল এখন যেহেতু অনলাইনে করছে সব কিছু অ্যাপোস্টাইলে হয়। থিংস টু নোট হোয়েন প্রিপেয়ারিং অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, কিছু জিনিস বলছে আপনি ডকুমেন্টের জন্য কী কী খেয়াল রাখতে হবে এগুলো আপনারা পরে নেবেন, এগুলো নাথিং, নট আ বিগ ডিল। এখানে ফ্যামিলি রিলেশনশিপ এগুলো নিয়ে কথা বলছে, প্যারেন্টসের আইডি, ফটোকপি, এই জিনিসগুলো আপনাদেরকে দিতে হবে। এগুলো খুবই সিম্পল জিনিস, এই সবগুলোই চেষ্টা করবেন হচ্ছে নোটারাইজ করে অ্যাপোস্টাইল করে নিতে। মাইগভবিডি থেকে কোনো সমস্যা হয় না, খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে। সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, এই সবগুলো ডেট ঠিক আছে কিনা এই জিনিসগুলো, অর্থাৎ ফেক কিছু দেওয়া যাবে না। অফিসিয়াল নেম, আচ্ছা। সো এখানে বলতেছে ডকুমেন্টে কিছু ফেক দিবেন না, এই সেই। এখন হচ্ছে ইভ্যালুয়েশন, ওরা কীভাবে ইভ্যালুয়েট করে। তো রিভিউ অফ কম্পিটেন্সি দেখবে, কোয়ালিফিকেশান দেখবে, আপনার গ্রেড দেখবে, লেভেল অফ সিটিজেনশিপ দেখবে আপনি কোন দেশ থেকে, লেভেল অফ এডুকেশন দেখবে এবং একাডেমিক গ্রেড দেখবে। অর্থাৎ আপনার যত ভালো গ্রেড তত ভালো, এইচএসসিতে আপনি যত ভালো রেজাল্ট করছেন তত ভালো। আপনার এডুকেশন লেভেলটাও দেখবে যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এগুলো, এবং সিটিজেনশিপ, রাইট। রিভিউ অফ কম্পিটেন্সি পার্সোনাল স্টেটমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, সেটার উপর যে, এবং তারপরে একটা ইন্টারভিউ নিতে পারে, ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এডিশনাল পয়েন্ট দেখেন, টপিক হইলে আপনার এডিশনাল পয়েন্ট, না থাকলে নাই, টপিক থাকার সম্ভাবনা খুবই কম। সো এটা একটা, এবং হচ্ছে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। তো দ্যাটস দ্য থিং। সো আপনারা যারা জিকেএসএ ব্যাচেলার্সে অ্যাপ্লাই করবেন, সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য, উইচ উড বি গ্রেট। প্রায়র নোটিস বলছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বেসড অন দেয়ার টেস্ট স্কোর, আইএলস থাকলে আপনাকে একটা এক্সট্রা স্কোর দেবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আইএলসের ইংলিশের জন্য আপনাকে দেবে এরকম, ওকে। এই যে আপনি যদি 7-এর উপরে পান তাহলে 80% একটা বোনাস পয়েন্ট পাবেন, উইচ ইজ ভেরি নাইস, ওকে। সো ইভ্যালুয়েশন প্রেফারেন্স বলতেছে কীভাবে দিবে, যে আইএলস পাইলে দিবে, এবং আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের হইলে দিবে, আর হচ্ছে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের হইলে দিবে। সো ইটস ভেরি সিমিলার উইথ মাস্টার্স। সো সাকসেসফুল ক্যান্ডিডেটস, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনাকে টপিক 3-4 পাইতে হবে, অ্যান্ড দেন আপনি ব্যাচেলর শুরু করবেন, ঠিক আছে। উইথড্রয়াল নিয়ে কিছু রেগুলেশনস আছে, অ্যান্ড স্কলারশিপ ইনফরমেশন, লেটস সি। সো ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম 5 থেকে 7 বছরের, 1 ইয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এবং ব্যাচেলরের অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম 3 থেকে 4 বছরের। আমি বলবো সবাই ব্যাচেলরসেই দিতে, আন্ডার গ্র্যাজুয়েটের যারা। স্কলারশিপ বেনিফিটস, লেটস সি। আপনাকে প্রতি বছরে 12 লাখ এত ইউরো দিবে, তো 12 দিয়ে ভাগ দেন, রাইট, প্রায় 10 লাখ ওন দিবে। তো আমরা বলতে পারি যে প্রায় 10 লাখ ওন আপনি মান্থলি পাবেন, বাংলাদেশি টাকায় প্রায় 90,000 টাকা, উইচ ইজ এনাফ টু সার্ভাইভ। আর যখন ব্যাচেলার্সে যাবেন তখন টাকার অ্যামাউন্টটা বাড়বে, 13 লাখ, 1 দশক 100,000 অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি। আচ্ছা যাই হোক, তো এটাকে আমরা আপনি আবার 12 দিয়ে ভাগ দেবেন, আই থিঙ্ক 1 লাখ সামথিং, 1 লাখ প্লাস, ঠিক আছে, 1 লাখের মতো আপনারা পাবেন তখন। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, আপনারা এক কাজ করবেন, এটাকে টাকাতে কনভার্ট করে নেবেন। আমি ইকোনমিক ক্লাস, সো আপনাকে একদম প্লেন ভাড়া সহই দিবে, সো হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। আচ্ছা, আমাদের বাংলাদেশের যারা আছেন তারা যদি বেশি যোগাযোগ করতে হয়, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন জেকেএসের ইনফরমেশন নিয়ে। অ্যান্ড আপনারা যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে চান, এখানে অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু দেখাই যে আমি কিভাবে এই ইয়েটা পাইছি, ফর্মটা। তো আমরা ব্যাকে চলে যাই, আমরা যদি আমাদের একটা ওয়েবসাইটে যাই, সরি এটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট। তো আমরা এখানে যদি আমরা সার্চ দেই GKS undergraduate 2025 and then you get this, right? তো আমাদের এখানে প্রথমটাতে আমরা যদি ক্লিক করি, দেখেন অ্যাপ্লিকেশন গাইডলাইন পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, ইউনিভার্সিটি ইনফরমেশন পাবেন, এবং জিকে ইউনিভার্সিটি ইনফরমেশন পাবেন। সো অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ডাউনলোড করি, come on, okay fine, ওকে। এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখেন আপনাদের সুন্দর করে দেওয়া আছে, এগুলো ফিল আপ করবেন, জাস্ট এগুলো ইংলিশেই দেওয়া আছে, রাইট। এগুলো আপনারা ফিল আপ করবেন, হয়তো প্রিন্ট করে হাতে কাগজেও মানে কলমেও করতে পারেন, অথবা তো আপনারা যদি চান প্লিজ লিঙ্ক, আমি এই যে দেখেন এখানেও বলা আছে মোট পার্সোনাল স্টেটমেন্ট কীভাবে লিখতে হবে। সো আমি চেষ্টা করবো আরেকটা ছোটোখাটো একটা ভিডিও বানানোর, যেখানে হচ্ছে আপনারা পার্সোনাল স্টেটমেন্ট, এখানে কিন্তু রেকমেন্ডেশন লেটারের ফরম্যাটও দেওয়া আছে। সো প্লিজ চেক দিজ 2 ডকুমেন্টস ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট যারা অ্যাপ্লাই করতেছেন।
সো যারা অ্যাপ্লাই করবেন তাড়াতাড়ি করে ফেলেন। অক্টোবরের 25 তারিখ হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাকের লাস্ট ডেট। আই থিঙ্ক এমবাসি ট্র্যাক অলরেডি গন। তো আপনার কাছে মনে হইতে পারে যে সারা বিশ্ব থেকে, বাংলাদেশ থেকে মাত্র 4 জন নেবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বাট দ্য থিং ইজ, আপনি যতক্ষণ না পর্যন্ত মাঠে নামবেন ততক্ষণ পর্যন্ত গোল দিতে পারবেন না। আপনি ফুটবল খেলা কঠিন মনে করে আপনি যদি মাঠেই না নামেন, তাহলে আসলে আপনার গোল দেওয়ার কোনো সম্ভাবনাও নাই, রাইট? তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে তো ইটস নট এ বিগ ডিল, রাইট? আপনার যদি ইচ্ছা থাকে বাইরে যাওয়ার, বাইরে একা, এগুলো নিয়েও প্রিপারেশন নিতে হবে যে আপনাকে কিন্তু এখানে সার্ভাইভ করতে হবে। আপনাকে এখানে ভাষা শেখাবে, পড়াশোনার চাপ যাবে, বিশেষ করে ভাষা শেখার টাইমটা আপনার জন্য খুব কঠিন যাবে। পরে ইজি হয়ে যাবে, যেহেতু ব্যাচেলরে পরে সহজ হয়ে যাবে, বাট ভাষা শেখার সময়টা কঠিন লাগবে। অ্যান্ড দ্যাটস ইট। বেস্ট অফ লাক। অ্যান্ড আপনারা প্লিজ কমেন্ট ডাউন বিলো যে আপনারা আর কী কী জানতে চান। Peace.